আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা, পদ্মা নদীতে মাছ ধরতেছেন একজন অভিজ্ঞ শিকারীকে পেয়েছি। হুইল ছিপ নিয়ে মাছ ধরতেছেন। আমরা একটু জানার চেষ্টা করব পদ্মা নদীর মানে কি মাছ ধরতেছেন, কি দিয়ে ধরতেছেন। বাবজি, মাছ ধরতেছেন? তাই নদীর মাছ ধরা তো এইরকমই, অনেক ধৈর্যের ফল। আমার কথা শুনে একদিন একটা টোপের জোগাড় করেন তো, চিংড়ি মাছের টোপ। চিংড়ি মাছ তো ফেলে গেছে কতদিন। বায়ান মাছ বাঁচবে, বায়ান মাছ এখনো দেরি আছে। তারপর শীতকাল, তো শীতকালে মনে মাছটা কম খাবে। আপনি কি মাছ ধরতেছেন আজকে? মানে কি মাছ ধরার চেষ্টা করতেছেন? ট্যাংরা আর কালবাউস, এই দুইটা ধরার চেষ্টা করতেছেন। ভিডিও করলে ক্যামেরা হলে ভালো। আপনার টোপ দেখে মনে হলো একেবারে ছোট মাছ ধরার জন্য দিচ্ছেন। হ্যাঁ, প্রতিদিনই আসেন নাকি বাবজি? প্রতিদিনই আসেন মাছ ধরতে? এই বয়সেও কাজ করেন? তাই আপনি তো তাহলে সবার জন্য একটা আদর্শ। আমাদের দেশের মানুষ এরকমই, সবাই একেবারে যতদিন আল্লাহ সুস্থ রাখে এতদিন কাজ করে, কোনো অলসতা করবে না। কত বছর যাবত মাছ ধরেন? কত বছর যাবত? ছোটবেলা থেকে? সে তো বোঝাই যাচ্ছে। জীবনের সবচেয়ে বড় মাছ কত বড় সাইজ ধরছেন? তাই? ও, আচ্ছা। নদীতে মাছ শিকারের অবস্থা খুব ভালো না, বোঝাই যাচ্ছে। শিকারীরা খুব হতাশ, তাদের কথাবার্তাতেই বোঝা যায়। শুরুতেই শুরু করেন যে মাছ খাচ্ছে না। আসলে নদীতে কি মাছ নাই? মাছ না খাওয়ার কারণটা কি? তাহলে মাছ, আচ্ছা, ঠান্ডার জন্য মাছ হচ্ছে না, এটাই। তাহলে মাছ লাফাতে দেখলেন? আজকে চোখে পড়েছে? তাহলে নদীতে কোন সময় মাছটা ভালো হয়? মানে জানুয়ারি মাস যেতে হবে, ফেব্রুয়ারি মাস থেকে? আচ্ছা, এটা খুব ভালো একটা ইনফরমেশন যে নদীতে মাছ শিকার আসলে এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। মানে বলতে গেলে ঠান্ডাটা যখন কমবে তখন থেকে মাছটা হবে, গরম পড়লে মাছটা হবে। তখন সব রকম মাছগুলোই হবে এবং বড় মাছ হবে। আপনি তো একবার ছোট্ট ছোট্ট বড়শি ব্যবহার করছেন দেখছি। 6-7, ও, এটাতে উঠে যাবে। এই 6-7 কেজি, ও 6-7 নাম্বার উনি যেটা বললেন, 6-7 নাম্বার বড়শি, 7 নাম্বার বড়শি, একেবারে ছোট্ট ছোট্ট টোপ দিচ্ছেন। সবগুলোই যাতে ধরে। আচ্ছা,
অবস্থা, আবার একই অবস্থা, ওইটাই দেখায় সমস্যা নেই। তাহলে 1 মাস পরে যখন মাছ ধরবেন তখন তো বড় বড়শি লাগাবেন নাকি? একদমই বড়, একটু বড়, এর চেয়ে আর একটু বড়। বড় বড় 2 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি ওজনের মাছ আছে। এই বড়শিতে উঠে আসবে না এই রিক্স হবে, এগুলো তো ধরে রাখা যায়। সেটাই। এটা কেজি খানি 2 কেজি এরকম ধরবে। এখানে যে পরিমাণ ইটের বোল্ডার দেখা যাচ্ছে, এখানে তো মাছ তোলা খুব মুশকিল। বহু দূর পর্যন্ত আছে, এখানে তো মাছ উঠানো খুব মুশকিল। 30-40 ফিট গভীর আছে। আচ্ছা, এটা পদ্মা নদীতে খুব গভীর একটা, কখনোই এখানে পানি শুকায় না, এটা গভীর খাদ, এটা পদ্মা নদীর। এটা রাজশাহী শহরের দক্ষিণ পাশে টিবাদ এরিয়াতে। এখানে প্রচুর পরিমাণে ইটের বোল্ডার রয়েছে এবং এখানে প্রচুর গভীর। এখানে হয়তো আগামী 1 মাস পরে এখানে ভালো মাছ হবে, সেটাই আমরা জানতে পারলাম একজন অভিজ্ঞ শিকারীর কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি বিশাল পদ্মা নদী। এদিকে অনেক শিকারীরা বসছে, ওনারাও মাছ ধরতেছে। একেবারেই মাছ পাননি না, 2-4টা পেয়েছেন? ও, কিসের রাখছেন ট্যাংরা? নেটে তো রাখেন নাই? নেটে তো থাকবে না যে সাইজ, তাই না? তো আসলে মাছ ধরার পারফেক্ট সময় এখন না, তবুও শিকারীদের এই শিকারের শখ, মাছ শিকারের শখ আসলে একটু সময় পেলেই সেই শখটাকে পূরণ করার জন্য শিকারীরা চলে আসেন নদীতে। কারণ টিকিটে মাছ শিকার করতে গেলে তো অনেক টাকা খরচ হয়, এই জন্য বেশিরভাগই যারা শৌখিন শিকারী তাদের শখটাকে মেটানোর জন্য তারা সাধারণত নদীতে চলে আসেন। এবং রাজশাহীতে প্রচুর শিকারী রয়েছেন, তারা একটু সুযোগ পেলেই পদ্মা নদীতে চলে আসেন। তো নদীতে যদিও এখন মাছ শিকারের পরিবেশ তৈরি হয়নি, তবুও তারা এসে বসে সময় কাটাচ্ছেন, 2-1টা ট্যাংরা মাছ ধরতেছেন। ওই পারে দেখলাম যে একটু রিটা মাছ হয়েছে, অনেকে গলসা মাছ পেয়েছে। তো অনেকেই চেষ্টা করতেছে সময়গুলোকে, সুন্দর সময় কাটাচ্ছে মাছ ধরার চেষ্টার ভিতর দিয়ে। তো এটাই আসলে বর্তমানে মাছ শিকারের বর্তমান পরিবেশ রাজশাহী পদ্মা নদী এরিয়াতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে বা কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন, এবং অবশ্যই আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন। আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।